ব্যাগ নিয়ে যখন রাজ্য উত্তাল, তখন দেখা গেল যে রাজ্য থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কিছু লোক যখন বঙ্গভবনে গেছিল, সেখানে জ্ঞানেশ কুমার নামে একটা অভিযোগ ওঠে যে উনি ওনাদের পুলিশ দিয়ে ওনাদের হেনস্থা করেছেন। কি বলবেন আজকে আপনি? পুরোটাই নাটক। ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক। যেমনি আমরা প্রত্যেকবার দেখি যে ইলেকশনের আগে ওনার পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, চোখে উনি আঘাত পান, তো এটাও ইলেকশনের আগে দিল্লিতে গিয়ে একটা সুন্দরভাবে সাজানো, ওনার যেমনি সব ঘটনা পশ্চিমবাংলায় একটা সাজানো গল্প, এটাও হচ্ছে দিল্লিতে গিয়ে একটা সাজানো গল্প। আমি আপনাকে বলি, আমি 20 বছর সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি। মহামান্য প্রধান বিচারপতি ভারতবর্ষের যখন মমতা ব্যানার্জি বলতে শুরু করলেন, উনি পরিষ্কার বললেন যে ম্যাডাম ব্যানার্জি, ম্যাডাম মমতা, আপনি বড় বড় উকিল দিয়েছেন, আপনার উকিল যাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে রাজ্য সরকার দেয় তাদের দিয়েছেন, তো তাদের বলার সুযোগ দিন। এটা কত বড় অপমান কারোর জন্য। প্রধান বিচারপতি বলছেন আপনি বলবেন না, আপনার উকিলকে বলার সুযোগ দিন। কত বড় অপমান এটা। কি বলছে তারা গিয়ে ওখানে জয় করে চলে এসছে না। 1 2 যদি আপনি সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখেন, প্রধান বিচারপতি বলেছেন যে আমরা ব্রিফলি মামলাটা শুনেছি এবং নির্বাচন কমিশন এটার উত্তর দেবে, আমরা এটা আগামী সোমবার দিন আবার রাখছি। এই তো হয়েছে। এইটুকুতে যদি বলে দেয় জয়, তাহলে তো কিছু হলোই না। মানুষকে আবার বিভ্রান্ত করছে। কিন্তু অ্যাজ এ লয়ার, অ্যাজ এ সুপ্রিম কোর্ট লয়ার, পুরো সাজানো গল্প, একটা লোক দেখাবার জন্য এই জিনিসটা হয়েছে। বলা হয়েছিল যে বঙ্গভবনে পুলিশ হেনস্থার মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি কারণে এই বাংলা থেকে ফোর্স যেতে বাধ্য হলো ওই বঙ্গভবনে? বলছি তো, এগুলো সব দেখাবার জন্য, মানুষ দেখাবার জন্য। যেমনি সিভিক ভলেন্টিয়ার, টিএমসির কাডাররা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। আপনারা কিভাবে জানেন না যে এখানে টিএমসি কাডারদের পোশাক পরিয়ে, ওই আর্মির যে পোশাকটা হয় ছাপা ছাপা, পোশাক পরিয়ে বঙ্গভবনের বাইরে দাঁড় করিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুও পারে। রাজনীতির জন্য, গদির জন্য, তুষ্টিকরণের জন্য কিছুও পারে। এখান থেকে 20 জন পুলিশ নিয়ে গিয়ে দিল্লি পুলিশের মোকাবেলা করবেন উনি? 20 জন পুলিশকে রাতারাতি বিমানে বসিয়ে নিয়ে গিয়ে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে দিলেন আর বলছেন আমি দিল্লি পুলিশের মোকাবেলা করব। দিল্লিতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে নিরাপত্তা দিচ্ছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ থেকে তো একটা প্রেস বার্তা এসছে, মমতা ব্যানার্জি হলেন Z+ ক্যাটাগরির প্রোটেক্টি, ওনাকে প্রোটেকশন দিচ্ছিল পুলিশ, উনি ঘুরিয়ে রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা করছে। এই ছোট ছোট বিষয়গুলো এবার মানুষ দেখে নিয়েছে। যেমন বললাম, নির্বাচন আসছে, আমি দিদিকে বলবো, দিদি আপনি আমাদের মুখ্যমন্ত্রী, নিজেকে একটু সুস্থ রাখবেন। এমন কোনো পরিস্থিতিতে পড়বেন না যাতে আঘাত পান, হাতে লাগে, পায়ে লাগে। কারণ কি প্রত্যেক নির্বাচনের আগে আমরা দেখেছি উনি কিছু না কিছু কোথাও চোট পাচ্ছে। আচ্ছা, অ্যাজ এ লয়ার হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি যে যেভাবে হাইকোর্ট বারে যেভাবে একের পর এক জয় হচ্ছে, কর্মচারী পরিষদ থেকে হাইকোর্ট ক্লাব, সেখানে দেখা যাচ্ছে হাইকোর্ট বারের ইলেকশন হতে দেওয়া হচ্ছে না। তার জন্য কেন সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে? আপনি কি বলবেন আজকে? ভয়। আজকে SIR এত বাধা কেন? EROদের কেন এইভাবে মিসইউজ করা হচ্ছে? আপনি জানেন হাজার হাজার ফর্ম 7 পুলিশ সিজ করে নিচ্ছে কেন? ভয়। এই যে লক্ষ 52 লক্ষর বেশি নাম কেটে গেল। আমরা বসে আছি উত্তরপাড়া বিধানসভায়, শ্রীরামপুর লোকসভার ভেতরে। এই লোকসভায় 1,87,000 নাম কেটে গেল। ভয়। এরা তো মমতা ব্যানার্জির টিএমসির ভোটার ছিল। এই দিয়ে তো ভোটগুলো লুট হতো, এই দিয়েই তো ছাপ্পা হতো। এইভাবেই যেহেতু নির্বাচনে হেরে যাবে। আবার আপনারা দেখেছেন যে আমরা হাইকোর্ট ক্লাবের নির্বাচনে আমরা 9 জন প্রতিনিধি পেয়েছি, ঐতিহাসিক 9 জন পেয়েছি। তো স্বাভাবিকভাবে বার অ্যাসোসিয়েশন ইলেকশনে তো আমরা সুইপ করব, কারণ হাইকোর্টে লবি করে দিয়েছে। কে লবি করেছে আপনারা জানেন? কল্যাণ ব্যানার্জি। লবি, টিএমসির লবি, কল্যাণ ব্যানার্জির লবি, মারপিট, রোজ মারপিট। তো এই লবিতে তো হাইকোর্ট ক্লাবের নির্বাচনে আমরা 9টা সিট পেয়ে গেলাম। তো তাই জন্যই বলছি, ভয়ের জন্য ওরা বাধা দিচ্ছে। নির্বাচন সঠিকভাবে হলে, সুপ্রিম কোর্টের অর্ডারে তত্ত্বাবধানে হলে আমরা সুইপ করব।
যেভাবে কেন্দ্র সরকার যে বাজেট করলো সেই বাজেটকে নিয়ে যেভাবে কটাক্ষ হচ্ছে, সেভাবে রাজ্য সরকার যে বাজেটটা করেছে, আপনি কি বলবেন যে কতটা জনমুখী বাজেট করেছে রাজ্য সরকার? তুষ্টিকরণের বাজেট রাজ্য সরকারের ভোটের আগে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য, তাদের ভোটের জন্য বাজেট। লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দিল কেন? ভোটের আগে মানুষকে আবার বিভ্রান্ত করছে যে না, তোমাকে এই 500 টাকা দিয়ে আমরা আবার কিনে দিলাম। এটা বাংলার মাটি, কি শুরু হয়েছে এখানে? এই 500 টাকা দিয়ে আমরা ভোট কিনছি। মমতা ব্যানার্জি বলছে 500 টাকা বাড়িয়ে দিচ্ছি, আমাকে ভোটটা দাও। দেখুন, মহিলারা কিন্তু এই ভুলটা আর করবে না। যুবশ্রী, অর্থাৎ নতুন একটা সংযোজন হয়েছে যুবশ্রী, যারা মাধ্যমিক পাস করবে 5 বছর তাদের 1,500 টাকা করে দেওয়া হবে। কারণ চাকরি সিভিক নেই। ভলেন্টিয়ারদের মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে, ডিএ মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে কেন দেখুন, একটা চাকরি নেই বলে মমতা ব্যানার্জি কি বলবে? 6,000-এর বেশি শিল্প বন্ধ হয়ে গেছে, চাকরি নেই বলছে যুবশ্রী, বেকার ভাতা। কেন যুবকরা কেন বেকার বসে থাকবে? আমাদের এত রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে, ওখানে কি এই পরিস্থিতি আছে? না, ভাতা দরকার নেই, কারণ ওখানে চাকরি আছে, শিল্প আছে, যুবকরা ওখানে উন্নতি করছে। তুষ্টিকরণের বাজেট হয়েছে ভোটের আগে, যাতে কিছু ভোট কিনতে পারে, মানুষকে এই করতে পারে, তাই বাজেট হয়েছে। আর কেন্দ্রের বাজেট হচ্ছে সবসময় উন্নয়নের বাজেট। মোদী সরকারের বাজেট যাতে ভারত 2047-এর ভেতরে আত্মনির্ভর ভারত হয়ে বিকশিত ভারত হয়। এটা কত বড় আমাদের গর্বের বিষয়। ভারত বিকশিত ডিক্লেয়ার হবে, ওটা হলো কেন্দ্রের বাজেট। আর মমতা ব্যানার্জি বলছে, আজকে দেখুন কোর্টে দাঁড়িয়ে বলছে যে নির্বাচনে যে বুথের কাজ হয় ওটার দেওয়ার জন্য আমাদের টাকা নেই, কিন্তু 500 টাকা বাড়াবার টাকা আছে। বুথে ওই আমাদের পাড়ার জন্য টাকা আছে, মাদ্রাসাগুলোতে মুসলিমদের তুষ্টিকরণের জন্য টাকা আছে, নির্বাচন সঠিক করাবার জন্য টাকা নেই। এটাই হলো তৃণমূলের সরকার, এদের পর্দা এবার ফাঁস হয়ে গেছে। 2026 বিধানসভা নির্বাচন বাকি চোখ করে ভোট করা হবে, আপনাদের রণকৌশল কি? মানুষের ভালোবাসা। মানুষ থকে গেছে, পশ্চিমবাংলায় যা শুরু হয়েছে, মানুষ কত সইবে? কত প্রাণ এখানে হারা হবে? মাটির রং তো আর মাটির রং থাকবে না, লাল হয়ে গেছে। বাড়ি দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে যাচ্ছে, মা বোনেরা সুরক্ষিত নেই, বিক্রি হয়ে যাচ্ছে। শেখ শাহজাহানের মতো মানুষরা জেলায় জেলায় ব্লকে ব্লকে দরজা খুলে রাত্রির 12টার সময় বলবে, আয় এখানে রুটি বানা। এই ভুল আর মানুষ করবে না। 2026 তৃণমূলের বিসর্জন, পাল্টানো দরকার। তাই মানুষ এবার বিজেপিকে ভোট দেবে। তো ওর একটা স্লোগান রয়েছে যে ছাত্র যুবর এনার্জি, অভিষেক ব্যানার্জি, আপনার পাল্টা কি বলবেন? যেটা প্রধানমন্ত্রী বলে গেছে ওটাই, পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার।